লক্ষ্মীকান্তপুর আমাদের সুপার হিট। বিকেলটা সুন্দর হলো, তারপরে তাদেরকেই স্পেশালি সুযোগ করে দেওয়া হলো লক্ষ্মীকান্তপুর লোকাল দেখার জন্য। পুরো অনুভূতিটা যদি একটু শেয়ার। অনুভূতিটা ভীষণ ভালো, কারণ আমি মনে করি যে এই মানুষগুলো আমাদের জীবনে অপরিহার্য এবং তাদের ছাড়া আমাদের সত্যি কথা বলতে কি আমাদের দিন চলে না। মানে সেই মানুষগুলোকে সম্মান জানাতে, সেই মানুষগুলোকে আরও বেশি কদর দিতে আমরা আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছি এবং মনে করি যে এটা আমাদের কর্তব্য করা। আর বিকেলবেলা আজকে খুব ভালো কাটলো, তারা সবাই হই হই করে ফুচকা খেলো। কেউ বলছে ঝাল কম, কেউ বলছে জল বেশি, কেউ বলছে একটু কম বিটুন দাও। মানে তো ফুচকাওয়ালাও একদম লাজে হাল হয়ে গেছে। তো এটাই আনন্দ আর কি। তো তার সাথে সাথে এটা আজকে স্ক্রিনিংটাও হচ্ছে। তো এই পুরো বিষয়টা আমার কাছে খুব উপভোগ্য হলো। আর রামকে আমি সাধুবাদ জানাই, রামকমলকে, যে এত সুন্দর একটা সাবজেক্ট চুজ করার জন্য। কারণ এই মানুষগুলোই আমাদের জীবনের অনেকটা বড় জায়গা জুড়ে থাকে। তো এই সাবজেক্টটা নিশ্চয়ই মানুষের মনে দাগ কাটবে। কারণ এই বছর যে ছবিগুলোই করেছি তার মধ্যে কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি। প্রত্যেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমি কাজ করার চেষ্টা করেছি। ইনফ্যাক্ট আমার একটা হিন্দি ছবিও রিলিজ হচ্ছে, সেটাও একদম হরর জনরা, যেটা আরবাজ খানের সঙ্গে। তো এই ছবিটাও আমার কাছে খুব ডিফারেন্ট একদম। আমি মনিবের চরিত্রে আমি অভিনয় করেছি এবং কৌশিকদা আমার হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করেছে। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে এই যে হাউস হেল্পের সঙ্গে প্রত্যেকটা পরিবারের একটা অদ্ভুত আদান প্রদান থাকে, একটা সম্পর্কে জড়িয়ে থাকে তারা, তার একটা খুব সুন্দর নজির আছে। তা আশা করবো আপনারা সবাই ছবিটা দেখবেন, সাপোর্ট করবেন এবং ভালো বাংলা ছবি দর্শক দেখুক, এটাই আমরা চাই। আর এভাবেই ভালো ছবি করতে থাকবো, আপনাদের কাছে আনতে থাকবো। দেখে যা যা মনে হবে তোমরা আমাদের জানাবে, আর তোমাদের কিছু বক্তব্য থাকলে সেটাও বলবে। আর আমিও চাই যে তোমরা ইন্টারভিউ দাও, তোমাদের কেমন লাগলো এবং তোমরা কি আর দেখতে চেয়েছিলে ছবিতে আর কি দেখতে পেয়েছো সেটা যদি তোমরা আমাদের বলো, তাহলে আরও মানুষকে দেখতে বলবো। আর তোমাদের কমিউনিটিতে সবাইকে বলবে এই ছবিটা দেখতে, বলবে তো? থ্যাংক ইউ। তো এরপরে আমরা এবার ছবি শুরু করব। হ্যাঁ, সবাই একটু ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাবেন। যে লক্ষ্মীকান্তপুর আমাদের সুপার হিট। জিজিএস ফর লক্ষ্মীকান্তপুর লোকাল এফএম, জিজিএস ফর লক্ষ্মীকান্তপুর লোকাল এফএম, জিজিএস ফর লক্ষ্মীকান্তপুর লোকাল এফএম। শিক্ষা আমাদের সংসারে একমাত্র। কারণ আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল এই কারণে যে যাদের নিয়েই ছবিটা বানানো তাদেরকে খুব কাছ থেকে আমরা পেয়েছি এবং সারাদিন তাদের সাথে গল্প আড্ডা ফুচকা খাওয়া এবং একসাথে লক্ষ্মীকান্তপুর দেখা। তো এটার একটা অসাধারণ মুহূর্ত। মানে আমার ভীষণ ভালো লাগলো যে যাদের জন্য ছবিটা, তো তারা আজকে যে দেখতে পাচ্ছে এবং তারা বাড়ির বাইরে এসে এতটা সময় তারা কাটিয়েছে তাদের নিজেদের মতো। তো এটা অসাধারণ মুহূর্ত একটা। খালি বলছি দিদি আমরা কবে যাব, কবে মুভিটা আমাদের দেখতে নিয়ে যাবে। তো আলটিমেটলি তাদের কাছে দেখতে নিয়ে এসেছিলাম হলে এবং সবাই ভীষণভাবে এক্সাইটেড হয়েছে। আমার মনে হয় এবার ইন্টারভেল, তো আমার মনে হয় ওদের কাছে গিয়ে আমরা শুনবো ওদের কিরকম লেগেছে। একটু তোমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যদি বলো, তোমার বাড়িতেও তিনি কাজ করছেন, যিনি পরিচারিকা রয়েছেন, তারা কি এসছেন বা তুমি? একদম, তারা এসেছে এবং তাদের ফ্যামিলি যারা আছে তারাও পরিবারের সবাই এসেছে। এছাড়া আমাদের ছবির যারা কাস্ট আছে প্রত্যেকের ফ্যামিলি ও ঋতুদির ফ্যামিলির প্রত্যেকে আজকে এসেছে। তো সবাইকে নিয়ে যে আজকে আসতে পেরেছি, মানে সত্যি এটা আমি জানি না কি বলবো, যে যাদের নিয়ে ছবি তাদেরকে নিয়ে বসে একসাথে হলে বসে ছবি দেখা, তাদের কাছেও যেন মনে হচ্ছে তারা একটা স্বপ্ন দেখছে। তো এই ছোট্ট একটা ব্যাপার যে এই স্বপ্নটাকে যে বাস্তবে রূপান্তরিত করতে পেরেছি, তার জন্য আমি নিজেকে খুব প্রাউড ফিল। প্রথম থেকেই প্ল্যানিং ছিল যে যদি আমি আসি, আমি ওদের জন্য আমি 2 দিন স্ক্রিনিং রাখবো এবং একটা মাল্টিপ্লেক্সে রাখবো। তো মাল্টিপ্লেক্সে ওদেরকে নিয়ে সিনেমা দেখাটা আমার মনে হয় ওদের কাছে সেটা একটা স্বপ্নের মতো, যে আমরা যাচ্ছি, আমরা সমস্ত স্টার যাদেরকে এতদিন ধরে মানে টিভিতে দেখে এসেছি, সিনেমায় বড় পর্দায় দেখে এসেছি, তাদের সাথে একসাথে বসে আমরা ছবিটা দেখবো। আমার মনে হয় তাদের কাছে একটা বিশাল ব্যাপার ছিল এবং তাদের যে স্বপ্নটা পূরণ করতে পেরেছি তার জন্য আমি নিজেকে অনেক আমার ভালো লাগা আছে।